আলহামদুলিল্লাহ, আজকে আমরা ডেপাসোড়া মধ্যে মৌলানা আসাদ আলী সাহেবের আগামী করল বিবাহ। তাই বিবাহর দিন আজকে রাত্রে আমরা এসে ওনার বাড়িতে একটি কোরআন কারীম খতম করলাম। অত্যন্ত ভালো লাগলো যে আগামী করল বিবাহ, কিন্তু আজকে এখানে এসে দেখলাম যে কোনো বড় ধরনের আয়োজন নেই। অনেক জায়গায় দেখা যায় যে গায়ে হলুদ করা হচ্ছে, ছেলেদেরকেও গায়ে হলুদ করানো হচ্ছে, মেয়েদেরকেও গায়ে হলুদ করানো হচ্ছে, গান বাজনার আয়োজন করা হয়। তো এখানে দেখলাম অত্যন্ত ভালো লাগলো, আলিমুল আমাদেরকে দাওয়াত করে প্রথমে কোরআন কারিমে খতম করিয়েছেন। আর ওই যে আমাদের এইটা পাশার গর্ব মৌলানা আসাদ আলী সাহেবের পিতা, একটু দেখানো নাকি, উনি হলেন মৌলানা আসাদ আলী সাহেবের পিতা। ওনার মধ্যে দিনদারি থাকার কারণে আজকে বাড়ির মধ্যে কোরআন খতম হচ্ছে। কোনো বড় ধরনের কোনো আয়োজন নেই, জাঁকজমক নেই, অনুষ্ঠান নেই। এভাবে যদি কৈলাসের বা পুরা আপমর প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে বিবাহের দিন রাত্রে যদি গায়ে হলুদ অনুষ্ঠান না হয় বা গান বাজনা আয়োজন না হয়, তাহলে অত্যন্ত দিনদারি আরও বাড়বে, এলাকা উন্নত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিষেধ করেছেন যে বিবাহের দিন রাত্রে গান বাজনার আয়োজন করা, এটা অত্যন্ত নবীজি নিষেধ করেছেন। গায়ে হলুদের অনুষ্ঠান করা, সেটাও নিষেধ করেছেন। তাই আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন এভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।